কান্না করছো বলো? ও মাছ কাটবে, ও মাছ কাটবে, ওকে বলেছি তোমাকে মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো আমরাও চলে এসেছি। জামাইরা অবশ্য আসেনি, আমরা এসে আমি আর এই যে বোন কুটু শেষে, এই যে কুটুস হাই করো ভালো করে কুটু শেষে ষষ্ঠী করতে। ও সকাল থেকে বলছে আমিও ষষ্ঠী করব। তো চলুন সবাইকে শুভ জামাই ষষ্ঠী। তো আমাদের বাড়িতে আর ষষ্ঠীতে কী কী হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাহলে চলুন, এখন হচ্ছে মা ওদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে সকালবেলায়। আর যেহেতু সকালবেলা জামাইরা আসেনি, আর আমাদের এখন টানা 3-4 দিন প্রোগ্রাম চলবে, ষষ্ঠী আরও অনেক কিছু। তো চলুন কী কী রান্না হচ্ছে, কী কী করছি সেটা আজকে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কুটুসের সমান একটা মাছ, কুটুসের সমান ঠিক দাঁড় করাতে হবে গায়ে, দেখি গায়ে দেবে না, গায়ে দেবে না। তা এটা হচ্ছে আমাদের ইলিশ মাছ, বড় মানে ইলিশ মাছ সবাই তো চেনেন। তো মা নিয়ে এসছে জামাইদের জন্য একটা ইলিশ মাছ। এটা 1 কিলো 800 বা 900 এরকমই হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা চওড়াই, দেখুন পুরো 1 বিঘাতের একটা মাছ। তো এখন এই মাছটা কাটবো, তারপরে মা রান্না করবে। তো চলুন মাছটাকে কেটে দিই। বিগ একটা ফিশ। হ্যাঁ কাটতে পারছি তো, তুমি কাটতে পারবে তো? মাছটা কুটুস কাটবে। কুটুস বলছে যে আমি কাটবো মামুনি মাছটা। তুমি মাছটা কাটবো না, ও মাছটা কাটবে, যেটা ওর সমান সেই মাছটা ও কাটবে। আগে তাহলে ক্লাসটা ছাড়িয়ে দিয়ে তারপর তুমি কেটে। হ্যাঁ বাবা, ঠিক আছে। বাপরে এইগুলো মাছ। এই ধুয়ে কাটবো বললা? কি করবি বল? বলো কি করবে? কুটুস কাটছে কেন? কেন কান্না করছো বলো? ও মাছ কাটবে, ও মাছ কাটবে, ওকে বলেছি তোমাকে মাছ কাটতে হবে, পারবে না, তাই ও কান্না করছে। না ধরো থাকো তুমি। হ্যাঁ আমি মাছ কাটছি, ধরো তুমি কিন্তু মাছ কাটছো। হ্যাঁ হাত কেটে যাবে না, হাত কেটে যাবে না। এটা কিন্তু একটু গায়ে হাত দেবে না। আমি আগে ঠিক করে কেটে নিই। না কত তো এই যে আমাদের হচ্ছে মাছ কাটা হয়ে গেছে। আর এই মাছের পিস দেখা নিচ্ছে, এই যে এরকম এক হাত একটা করে ইলিশ মাছ। কুটুস আবার কান্না করছে, মাছ কাটবে। হাই গাইস, সবাই দেখে নিল বাচ্চাটা কান্না করছে। গাইস দেখে নিল, মাছ কাটবে বলে কান্না করছে। তো এই হচ্ছে পিস, একটা পিস খেলে আমাদের এমনি পেট ভরে যাবে। তুমি শোনো না তুমি। ইলিশ মাছটা তো কাটা হয়ে গেছে। তো এখন এই যে মাটন পরিষ্কার করছি। আর ওদিকে তো কুটুস কান্না করছে এখনও, সে মাটন ওপর ধরবে, পরিষ্কার করবে, মানে তার এইসব কাজে বেশ আগ্রহ। তো যাই হোক, মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিই। ওইদিকে মা হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে, আর যেসব হবে আর কি। আর মা এদিকে হচ্ছে কাঠের উনুনে রান্নাও বসিয়ে দিয়েছে, যেহেতু মাটন হবে। তো আর কাঠের উনুনে রান্না করলে টেস্ট এমনিতেই ভালো হয়। তো এদিকে যে মা মোটামুটি রান্না করছে, আর যা হয়েছে এদিকে হচ্ছে এই যে রান্না হয়েছে বটবটি আলু ভাজা, তারপরে শুধু পেঁয়াজ কেটে রেখেছে এখানে স্যালাডের জন্য। এখানে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর আছে বোধহয় একটা ভাজা কুমড়ো ভাজা। আর এখানে হচ্ছে ফুলকপির রসা, আর কি হচ্ছে, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা এখানে। আর ওখানে তো ইলিশ মাছ সর্ষে বাটা, আর হচ্ছে খাসি মাংস হবে। ছোট জামাই নিয়ে এসে, বাবা কম হয়ে গেছে তো ছোট জামাইয়ের ব্যাগ। হ্যাঁ না মা, ষষ্ঠীর বাজার শাশুড়ির হাতে দিতে হয়। না শাশুড়ির হাতে দিতে হয়, শাশুড়ির হাতে দাও। হ্যাঁ সদার এটা সুযোগ, সদা তুই এইগুলো নিয়ে আবার শ্বশুরবাড়ি চলে যা, তোর পয়সা বেঁচে যাবে। জামাই ষষ্ঠীর বাজার, আম, লিচু, মিষ্টি, আবার ওইটার মধ্যে কি ওই সাদা বাটির মধ্যে। বাবা দেবু তো বোম্বাই লিচু নিয়ে এসছে। হ্যাঁ লিচু আমাদের এক ঝুড়ি হয়ে গেছে। ষষ্ঠী স্পেশাল থালি, এখানে আছে দেরাদুন রাইস, ওই যে হচ্ছে স্যালাড বোন সাজাচ্ছে, এইদিকে আম, লিচু, কলা, এদিকে হরেক রকমের মিষ্টি আছে, ভাজারও আছে 5 রকমের। এদিকে হচ্ছে ডাল, ফুলকপি আলুর রসা, ইলিশ মাছ, এদিকে হচ্ছে মাটন,
এই যে ভাজা, এই যে ভাজা ইলিশ মাছ ভাজা। না না দুইজনে বসো বসো। আর এই যে জামাই, বড় জামাই চলে এসছে, এখনো ছোট জামাই আসেনি। বসো বসো, আমি দিচ্ছি। না তা বোন এখানে হচ্ছে সব রেডি করছে, জামাইরা এখন আসেনি, জামাইদের ডাকা হবে। এই যে ভাজাও দিচ্ছে 5 রকমের। তো আপনাদের কার কার ষষ্ঠী কেমন হলো? হ্যাঁ হ্যাঁ, যা দেবুকে ডেকে নিয়ে, দেবুকে ডেকে নিয়ে। তো আমার মায়ের হচ্ছে 2টো জামাই, তো হচ্ছে 2টো থালি। এই যে তো আমার বাবুকেও দেবো এরকম করে সাজিয়ে গুছিয়ে রেডি করে। এবার ভালো হচ্ছে, এতক্ষণ ছবি তুলিস মানে লাইট জ্বালাসনি। তো জামাইরা আসুক, জামাইদের ওয়েটিংয়ে রয়েছি। তো 2টো জামাইয়ের জন্য 2টো থালি মোটামুটি রেডি হচ্ছে। আসো জামাই, ছোটো জামাই আর বড় জামাই, কী বলে দেবা বলো? আসো আসো আসো, বসো আগে, তোমাদের জন্য আমরা ওয়েটিংয়ে আছি। কার কোন থালা? হ্যাঁ না না, ভাত আবার আলাদা না, জামাই। হ্যাঁ বলো। মেনু সাদা ভাত, দেখুন মিনিকেট চালের ভাত, তো আমার মিনিকেট দেখুন বাসমতি, 5 রকমের ভাজা, স্যালাড, পেঁয়াজ রসুন দিয়ে ডাল, তারপর হচ্ছে আলু ফুলকপির তরকারি, ইলিশ মাছ, খাসির মাংস, ফল, এতগুলো মিষ্টি, আর ওই যে শাশুড়ি বসে খাওয়াচ্ছে। ছবি তুলি, হ্যাঁ একটা ছবি তুলি। যাও দাঁড়াও দাঁড়াও। না 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 না, এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ না, সুন্দর ছবি উঠেছে। না জামাই বাবাজিরা এবার খেতে শুরু করো।